অঙ্কটিতে আছে একটি বিদ্যালয়ে গত বছর ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 855 জন। এই বছর আরও 175 জন নতুন ছাত্রছাত্রীকে ভর্তি করা হয়েছে। এখন বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কতটা বের করতে হবে, মানে গত বছর মানে আগের শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীর সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে 855 জন ছিল, আর এই বছর আরও এতজন নতুন ছাত্রছাত্রী ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে। এবছর আর এতজন ভর্তি হয়েছে, তাহলে এখন কি হয়েছে বের করতে হবে আমাদের আগের ছাত্রছাত্রী আর এখনের ছাত্রছাত্রী মিলে মোট কতজন ছাত্রছাত্রী হয়েছে। তো এটা করার জন্য আগের যে ছাত্রছাত্রী তার সঙ্গে এখনের যে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে নতুন সেটা একত্রিত করতে হবে, মানে একত্রিত করা মানে যোগ করা আগের ছাত্রছাত্রীর সংখ্যা আর এখনকার ছাত্রছাত্রীর সংখ্যা দুটোকে যোগ করে নিলে আমাদের নতুন এখনকার যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটা বের হয়ে যাবে। তো সেটা করি, আগে 855 আগের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল, এটা লিখি, এটা লিখে এটার নিচে ঠিকভাবে এককের ঘরে এককেরটা, দশকের ঘরে দশক, শতকের ঘরে শতক, এভাবে সোজাসুজি করে লিখবো। 175 আগে ছিল 855, এখন আরও নতুন ভর্তি হয়েছে 175, এর জন্য দুটোকে যোগ করতে হবে। এখন যোগটা করে ফেলি, 5 এককের ঘরেরটা করি, 5 যোগ 5 10, 10-এর হবে 0, একটা থাকবে হাতে, তারপরে কি রয়েছে দশকের ঘরেরটা 5 7, 5-এর সাথে 7 যোগ করলে হবে 12, 12 আর হাতের 1 ছিল, 12 আর হাতের 1 হবে 13, 13-র হবে 3, হাতে থাকবে আবারও 1, তারপরে কি রয়েছে শতকেরটা 8 আর একে 9 আর হাতের একে 10, তাহলে এখানে আর কিছু নেই এদিকে, এর জন্য এখানে 10ই হয়ে যাবে। তার মানে এখন আমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত হলো 1030 জন। তারপরে উত্তর লিখতে হবে, বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা, ছাত্রছাত্রী সংখ্যা 1030 জন। এভাবে